সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সিংড়া পৌরসভা কর্তৃক 2026-27 অর্থ বছরের জন্য সাম্প্রতিক সময়ে পৌরসভার আওতাধীন হোল্ডিং সমূহের পৌর কর পুনঃমূল্যায়নের লক্ষ্যে প্রাথমিক দাবি নোটিশ সংশ্লিষ্ট আমাদের যে করদাতাগণের নিকট প্রেরণ করা হয়েছে। উক্ত দাবির নোটিশকে কেন্দ্র করে দুই একটি স্বার্থান্বেষী মহল জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং পৌরসভার ভাবমূর্তি পূর্ণ করার উদ্দেশ্যে অস্বাভাবিকভাবে কর বৃদ্ধি করা হয়েছে মর্মে অপপ্রচার চালাচ্ছে। এই বিষয়ে আপনাদের মাধ্যমে পৌর নাগরিক বৃন্দকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান করছি এবং সে লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন। উপস্থিত সাংবাদিক বৃন্দ, আমরা পৌরসভা কর্তৃপক্ষ জানাতে চাই যে প্রতি 5 বছর পর পর পৌর কর পুনঃমূল্যায়নে বাধ্যবাধকতা রয়েছে। পৌর কর পুনঃমূল্যায়নে স্থানীয় সরকার পৌরসভা আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে। স্থানীয় সরকার পৌরসভা 1 ও 2 বিধি এবং আদর্শ কর তফসিল 2014 এর 3, 21, 22 ও 24 বিধি অনুযায়ী। প্রাথমিক দাবি নোটিশ কোনো চূড়ান্ত কর নির্ধারণ নয়, বরং এটি একটি প্রাথমিক মূল্যায়ন যার বিষয়ে করদাতাগণ নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি সংশোধন ও পুনর্বিবেচনার আবেদন করার পূর্ণ সুযোগ এবং অধিকার তারা পাবেন। আপনাদের মাধ্যমে পৌরসভা সকল সম্মানিত নাগরিকগণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। যে কোনো করদাতা তার প্রাপ্ত নোটিশ সম্পর্কে কোনো প্রশ্ন, আপত্তি বা তথ্য সংশোধনের প্রয়োজন হলে পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন। পৌর করের প্রাথমিক দাবি নোটিশের বিপরীতে আগামী 29শে জুন 2026 তারিখের মধ্যে পৌরসভা কার্যালয় হতে অফিস চলাকালীন সময়ের মধ্যে নোটিশ সংগ্রহপূর্বক আপত্তি দাখিল করতে পারবেন। পরবর্তীতে পৌর কর নিরূপণ ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির মাধ্যমে আপিল শুনানি পূর্বক হোল্ডিং মালিকগণের সাথে আলোচনার সাপেক্ষে সাধ্যের মধ্যেই যৌক্তিক পৌর কর পুনর্নির্ধারণ করা হবে। পৌরসভা কর্তৃপক্ষ সকল আবেদন ও আপত্তি নিরপেক্ষভাবে বিবেচনা করবে। এই বিষয়ে সর্বসাধারণকে বিচলিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। জনস্বার্থে সঠিক তথ্য প্রচার এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে